হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো নতুন একটা দিন, নতুন একটা সময়, আবার একটা নতুন একটা সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকে ভিডিওটাও হতে চলেছে সম্পূর্ণ আলাদা, তো খুবই ভালো লাগবে। তার আগে তোমাদের কাজ করতে হবে, পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবেই বুঝতে পারবে আর তবেই জানতে পারবে। তো এখন দেখতে পাচ্ছ তোমাদের দেখালাম নেল পালিশটা। তো নেল পালিশ পরে রেডি হয়ে গেছি, আর এখন মিষ্টুরকে রেডি করাবো, আমি রেডি হব, তোমাদের দাদাভাই রেডি হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখতে থাকো তোমরা। তো তার আগে আজকে রাখি পূর্ণিমা, তো আজকে রাখি পূর্ণিমাতে দাদাভাইকেও রাখি পরাতে যেতে হবে। তো সেটা তোমাদের শর্ট রিলসে শেয়ার করব, কারণ লং ভিডিওতে শেয়ার করতে পারবো না। কারণটা হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আগে থেকে বুঝতে পারছি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের অনেক কিছু দেখাতে হবে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাইও রেডি হয়েছে, আর আমি তো রেডি হয়ে পড়েছি একদম। তো কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সব কিছু গেলে তোমরা দেখতে পাবে। আর এই দেখো মিষ্টুকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তো মিষ্টুরও রেডি হয়ে গেছে, এই দেখো কেমন লাগছে মিষ্টুকে। মিষ্টু নাচ করছে, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার লুকটা। তো দেখতে পাচ্ছ। তো চলো কোথায় যাই দেখতে পাবে, চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো বাড়ি থেকে রাস্তা বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। সাথে ছাতা নিয়ে এসেছি, মাঝে মধ্যে বৃষ্টি আসছে সেই জন্য। আর এই দেখো, তো মিষ্টির এখন গাড়িতে উঠে পড়লো। চলো গাড়িতে বসা যাক। দেখতে পাচ্ছ গাড়িতে বসে গেছি। তো গাড়িতে বসে বেশি ভিডিও করব না, কারণ চলন্ত গাড়িতে ভিডিও করতে নেই, এটা বলেছে। তো মাঝে মধ্যে করে থাকি, তাও সত্ত্বেও গাড়িটা ছেড়ে দিচ্ছি। চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। পাচ্ছ যেতে যেতে যাওয়ার পথে দেখতে পাচ্ছ অনেক দূরে ওই দেখো জল নিয়ে এসছে। আজকে পূর্ণিমাতে কথাটা হচ্ছে, আসল কথা আমাদের পূর্ণিমাতে এখানটায় ভাদ্র মাসে তো বাবা ভোলানাথের মাথায় জল ঢালা হয় গঙ্গাসাগর থেকে। তো সেই জন্য সেটা দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত লোক সারিবদ্ধ হয়ে জল নিয়ে যাচ্ছে, বাবা ভোলানাথের মাথায় ঢালবে। তো তো অনেক লোকজন যাচ্ছে, সেই জন্য আজকে অনেক দিন থেকে এমনিতেই সাগর যাবো বলে যাওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু একটা ভালো দিন, আর দেখতে পাচ্ছ আমরা পুরো চলে এসেছি গঙ্গাসাগরে। যারা যারা চেনো গঙ্গাসাগর তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, আর যারা যারা চেনো না তারা দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে। অনেক কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমাদের এখন কি অবস্থা গঙ্গাসাগরে, যে তোমরা জানো শুনেছো 5 নম্বর রাস্তায় জল উঠে এসেছিলো, রাস্তাঘাট সব ভেঙে গেছে। তো তোমাদের দেখতে পেলে ওটা কপিলমণি আশ্রম। তো এখন আমরা যাচ্ছি নদীর ধারে। তো চলো আগে নদীর ধার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের কপিলমণি আশ্রমটা ঘুরে দেখাবো, বাবা কপিলমণি মন্দিরটা। তো চলো এখন নদীর ধার থেকে ঘুরে আসি, আর নদীর ধারে কি অবস্থা হয়েছে সব কিছু দেখতে পাবে। আর প্রচুর লোকজন এসছে বন্ধুরা, কারণ আজ এই রাখি পূর্ণিমাতে অনেক লোকজন জল আনতে আসে। তো সেইটা তোমরা দেখতে অনেক লোকজন আসে, তারপরে বাইরে থেকে লোক আসে পূর্ণিমাতে চান করতে। এমনিতে আমাদের এই গঙ্গাসাগরে পূর্ণিমাতে প্রচুর লোকজন হয়, চান করতে আসে বাইরে থেকে, বিহার থেকে, তারপরে ওই হিন্দুস্তানি মারোয়ালি অনেক লোকজন আসে চান করতে। আমাদের এখানটা গ্রামের লোকরাও অনেক লোকজন যায় চান করতে। তার সাথেও তো আছে যারা বাবা ভোলানাথের মাথায় জল ঢালবে, তারাও তো জল বোড়াতে আসে। তাও আমরা আজকে বাড়ি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, না হলে তোমরা দেখতে পেতে পুরো গঙ্গাসাগরটা, পুরো নদীর ধারটায় সাদা শাড়ি লাল পাড়ে লোকের ভর্তি জল তোলার জন্য বাবা ভোলানাথের। আর দেখতে পাচ্ছ নদীর ধারটা পুরোটা জলের এই মানে যে বাড়িটা আছে, যে পরিমাণে যে জোয়ারটা আসে, যে জলের যে ঢেউটা, সেতে দেখতে পাচ্ছ খেয়ে কতটা নদী চলে এসছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রাস্তা। তো 2 নম্বর রাস্তাটা দেখতে পাচ্ছ গোটা খেয়ে কী অবস্থা হয়েছে, টিটার কোনো নেই। আর এই দেখো ঢালাই রাস্তা, এটাই হচ্ছে সেই 5 নম্বর রাস্তা। মানে এই রাস্তাতে 5 নম্বর 2 নম্বর পুরো রাস্তাটা মানে নদীর ধার থেকে চলাচলের রাস্তা। দেখতে পেয়েছো জলের ওই যে জোয়ার এসে কী হয়েছে দেখতে পাচ্ছ, পুরো রাস্তাটা ভেঙে গেছে। তারপরে অনেক পাইলেন করেছে, মানে যাতে আর জল না আসে, তা সত্ত্বেও জল উঠে আসে বন্ধুরা। জলকে কেউ আটকাতে পারবে? সেই হচ্ছে কথা। আর কি অবস্থা রাস্তাঘাটে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। আর পুরো ভিডিওটা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেশি তোমরা পারো সবার কাছে একটু ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে যারা এখনও পর্যন্ত এই গঙ্গাসাগর দেখেনি তারাও এই ভিডিওতে দেখে নেবে। তো গঙ্গাসাগরের সময় যখন মেলার সময় ভিডিও করা হয় তখন অনেক লোকজন থাকে, ভালো মতো বুঝতে পারবে না। এখন যেহেতু ভিড় কম, তো পুরো ভিডিও
ভিডিওটা করার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছ রাস্তাঘাট ভেঙে কত ইট, দেখতে পাচ্ছ প্রচুর ইট বন্ধুরা। আর তোমাদের বলছিলাম না, দেখুন বন্ধুরা বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য কত লোকজন এসছে জল ভরাতে। তো অনেক লোকজন জল নিয়ে অলরেডি রাস্তায় রওনা দিয়ে দিয়েছে। আর এনারা এখন দেখতে পাচ্ছ ছোট ছোট বালি দিয়ে বাবা ভোলানাথের মানে মন্দির করে পুজো করে তারপরে নদী থেকে গঙ্গাসাগর থেকে জল তুলে তারপরে আবার এরা হেঁটে হেঁটে যাবে বাবা ভোলানাথে। আমাদের সেই শ্যামাগাড়ি তোমরা দেখেছো, শ্যামাগাড়ি অনেক ব্লগ ভিডিও করেছি, ওই শ্যামাগাড়ে বাবা ভোলানাথের মন্দির আছে, ওই মন্দিরে এরা জল ঢালবে। দেখতে পাচ্ছ এই দাদাটা কত সুন্দর শিবলিঙ্গ তৈরি করেছে বাবা ভোলানাথের। এই যে শিবলিঙ্গ বালি দিয়ে তৈরি করছে, তারপরে এটাকে দেখতে পাচ্ছ বাড়ি থেকে ফুল ধূপ সব কিছু নিয়ে এসছে এরকম পুজো করে তারপরে এনারা জল নিয়ে যাবে। তো কত দেখুন বন্ধুরা কত গাঘরা নিয়ে এসছে, এই গাঘরা নিয়ে কত কিলোমিটার রাস্তা এনারা হেঁটে হেঁটে যাবে এই গঙ্গাসাগর থেকে কোথায় সে শ্যামাগাড়ি যাবে বন্ধুরা। যারা চেনো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত দূর হেঁটে যেতে হয়। তারপরে এ তো এমনি তো গাঘরি আছে, তারপরে ছোট ছোট যে যেরকম পারে সেরকম জিনিস নিয়ে জল নিয়ে যায় বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস তোমরা দেখতে পাবে বন্ধুরা, ওই দেখো ওই দাদাটা কাঁসার গাঘরা নিয়েছে বন্ধুরা। কাঁসার গাঘরা মিনিমাম কত জল ধরে তোমরা নিশ্চয়ই জানো। এই দেখো কাঁসার গাঘরিগুলো নিয়েছে, তো কতটা ওয়েট হতে পারে বন্ধুরা। তো কিছু বাবা মাথায় থাকলেও কোনো কিছুই হবে না, সবই বাবার আশীর্বাদে ওনারা ঠিকই পৌঁছে যাবে। তো সেটা নিয়ে কোনো ব্যাপার না, তো ওনারা ভালোভাবে যাক। তো আমিও জল ঢালতে যাব বলেছিলাম, কিন্তু একটু অসুবিধার জন্য জল ঢালতে যেতে পারিনি। আর এখন তোমাদের দাদাভাই সব দিকে ঘুরিয়ে দেখাচ্ছে, আর আমি আর মিষ্টিটা খুবই মজা করছি। অনেক দিনের পর সাগরে এলাম, সেই সাগর মেলার সময় এসেছিলাম বন্ধুরা, তারপরে এই এলাম মিষ্টুরকে নিয়ে। দেখতে পাচ্ছ কি মজা লাগছে, আমার আনন্দে আমি ঘুরছি আর খুবই মজা লাগছে। এখন একটু জল ঘাঁটবো, জলে নেমে তারপরে আরেকটা জিনিস তোমাদের দেখাবো। আমাদের এই গঙ্গাসাগরে এই দেখুন বাবা ভোলানাথ সেজে এসছে, কত সুন্দর লাগছে এনাকে না, কিউট লাগছে। কিন্তু পেটটা বলো তো বাবা ভোলানাথের জায়গায় গণেশ ঠাকুরের মতন পেটটা হয়ে গেছে। আর এনে দেখো কৃষ্ণ সেজেছে, এনাকেও খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ এনে ক্যামেরা নিয়ে এসছে, এনারা হচ্ছে বাইরে থেকে এসছে, এনাদের পরিবারের লোকজন জলে টলে চান করবে, এই জন্য ছবি টবি তুলবে বলে দুজন ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে এসছে, বা হয়তো শুটিং করতে এসছে আমি ঠিক জানি না। আর দেখতে পাচ্ছ ওই কৃষ্ণ পিছানদারে আমি দাঁড়িয়ে আছি, ওনারা যে সে ছোট্ট বাচ্চাটা কি সুন্দর জল নিয়ে যাচ্ছে আমি দেখছি। ও কি করে এত দূর হেঁটে যাবে জানি না, বাবা ভোলানাথ মাথায় আছে, সবাই যেতে পারবে তাই না বলো। তো এক বছর আমিও জল ঢালবো, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবছর পারলাম না। আর এমনিতেও আমি কোনো বছর জল বি ঢালিনি। আর কত লোকজন দেখতে পাচ্ছ চান করছে, তো আমি যেহেতু ভালো কাপড় পরে এসেছি তো বেশিটা অল্পটা জলে যাব। আর জলের বাড়িটা আসছে দেখুন বন্ধুরা কতটা স্পিডে, দেখতে পাবে তোমাদের সব কিছু দেখাবো। আর দেখুন বন্ধুরা নদীর অত দূরে ওনারা চান করছে, আমার কি ভয় লাগছে বন্ধুরা। আমি তোমাদের দাদাভাইকে বলছি যে দেখুন বন্ধুরা কত দূরে এনারা চান করছে। আর এটা বন্ধুরা কাদা মাটি না, এরা হচ্ছে বালি মাটি বন্ধুরা আমাদের এইটা। আর জলটা আমাদের মিষ্টি জল না, গঙ্গাসাগরে আমাদের এই যে সমুদ্রের জলটা নোনা জল বন্ধুরা। আর এগুলো পুরো নদীটা জুড়ে শুধু বালি, একটুও কাদা পাবে না বন্ধুরা, প্রচুর বাড়ি। আর জলে নেমে তো আমার খুবই আনন্দ লাগছে। তারপরে অনেকক্ষণ জলে আমি তোমাদের দাদাভাই মজা করলাম, তারপরে অনেক ভিডিও বানালাম, তারপরে ফাইনালি চলে এলাম কপিলমুনি আশ্রমে। তো কপিলমুনির আশ্রমে চলো তোমাদের দেখাবো আমাদের এই কপিলমুনি আশ্রমের ভিতরে কতটা কী রকম পারি, যতটা পারবো দেখাতে। আর একটা কথা তোমাদের আগে থেকে বলে দিই, খুবই কম কিছুই তোমাদের দেখাবো যতটুকু পারবো, কারণ আমাদের এখানটা কপিলমুনি আশ্রমে আগে চল ছিল ভিডিও করার, এখন নোটিশ দিয়ে দিয়েছে ভিডিও করা যাবে না। তো সেই জন্য আমরা বললাম এরকম আমরা ভিডিও করি ইউটিউবে, তো বলতে বললো ঠিক আছে চলো তোমাদের অল্প কিছু যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা করবে। তো সেই জন্য আমরা যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করেছি বন্ধুরা। আর অনেক লোকজন বর্ষার সময় তো এমনি তো প্রচুর সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আর দেখতে পাচ্ছ গোটা কাদা টাদা মন্দিরটা গোটা। আর ওই যে সারিবদ্ধ হয়ে ওনারা দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে, তো সেই জন্য অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটাই হচ্ছে মেন ঠাকুর কপিলমুনি আশ্রম, ওই যে সাধু বাবা, ওইগুলো হচ্ছে সাধু বাবাদের বড় বড় সাধু বাবা তাদেরনাথদের ছবি। আর এটা হচ্ছে অযোধ্যার মন্দির, এই যে আমাদের এই যে কপিলমুনি আশ্রম গঙ্গাসাগরে এই যে আশ্রমটা, এটা হচ্ছে আমাদের এই ভারতের মন্দির না, এটা হচ্ছে অযোধ্যার মন্দির। এখানটা যে গঙ্গাসাগরে যত পূজা হয়, যত যে টাকা পয়সা সব কিছু অযোধ্যায় চলে যায় বন্ধুরা। আর এই মন্দিরে দেখতে পাচ্ছ কত গরু বাছুর ঘোরাঘুরি করছে, কোনো বারণ নেই। এই যে গরু বাছুর মন্দিরে ঢুকতে দেবে না এমন কোনো না, গরু বাছুর যে ঘুরতে পারে কিছুই না, কিছুই বলবে না। এখানটা দেখবে গরু বাছুর তো এমনি দাঁড়িয়ে আছে, অনেক গরু বাছুর শুয়ে আছে, কোনো সমস্যা নেই। আর এখানটা পুজো দিলে তোমার মনের আশা পূরণ হয় বন্ধুরা, তুমি যা চাইবে তাই পাবে। খুবই ভালো মন্দির, যারা এখনও গঙ্গাসাগর আসোনি আমার এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই এসে গঙ্গাসাগর এসে ঘুরে যাবে, খুবই ভালো লাগবে। আর আমাদের এই তো তোমরা শুনেছো সব তীর্থ
বারবার, গঙ্গা তীর্থ একবার, সেই হচ্ছে কথা। আর আমাদের গঙ্গাসাগরের নদীর জলটা হচ্ছে পবিত্র। যেরকম গঙ্গা নদীতে তোমরা যে চান করো, কাটোয়ারে গঙ্গা নদীতে চান করো, সেরকম আমাদের এই গঙ্গাসাগরে গঙ্গা নদীতে চান করলে শুভ হয়, মানে সব পাপ মুক্ত হয়ে যায় বন্ধুরা। আর বাইরে এখানটা শিবলিঙ্গ মতন আছে, ওখানটায় এনারা পুজো করছেন। যেনারা বাইরে থেকে এসে কপুরমন্ডি আশ্রমে পূজা করার পর এখানটা সিঁদুর টিন্দুর মাখাতে হয়, তেল টেল দিতে হয়, তারপরে এখানটা প্রসাদ দেয়, সেগুলো গরু খায়, মানে ওই যে গো মাতাগুলো দাঁড়িয়ে আছে ওনারাই ওই প্রসাদ খায়, দেখতে পাচ্ছ। চলো এখন জুতোটা খুলে মন্দিরে গেছিলাম, জুতোটা পরিনি, তারপরে জুতো পরার পর দেখি বন্ধুরা, দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে এই দেখুন বন্ধুরা এত পায়রা উঠছে, আমার এত মজা লাগছে, দেখতে পাচ্ছ অসংখ্য পায়রা বন্ধুরা। আমি কখনো এতগুলো পায়রা একসাথে দেখিনি বন্ধুরা, প্রথমেই ফার্স্ট টাইম দেখলাম এতগুলো পায়রা। এমনি বাড়িতে থাকে, এমনি এখানটা সেখানটা দেখেছি অল্প কিছু পায়রা, কিন্তু ফার্স্ট টাইম এতগুলো পায়রা দেখলাম। তো মিষ্টরা আমি তো কটা শর্ট রিলস করলাম, পায়রাগুলো যখন প্রচুর খাচ্ছিল, তো খাবার দিতে খাওয়াতে সেখানটা মাঝখানে গিয়ে এরকম দেখতে পাচ্ছ যেরকম উড়াচ্ছি, এরকম উড়াচ্ছিলাম বন্ধুরা। তো খুবই ভালো লেগেছে, পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এখন বাড়ি চলে যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, তো মিষ্টুরও ঘুম পাচ্ছে, খাবে, ভাত খাবে। তো চলো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই একটু কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা কেমন। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা